আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 পঞ্চদশ অধ্যায় ডিস্ট্রিবিউশন বোর্ড। আজকে করব এটার সেকেন্ড পার্ট। আমরা অলরেডি প্রথম পার্টে দেখেছি যে তোমার ডিস্ট্রিবিউশন বোর্ডটা কি, এটার ভিতরে কি কি জিনিস থাকে, এই বিষয়গুলো আমরা প্রথম পার্টে দেখেছি। তো আজ দেখবো হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহারের গুরুত্ব এই জায়গাটা থেকে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। বৈদ্যুতিক পোল হতে সার্ভিস লাইনের মাধ্যমে বাসাবাড়ি এবং কলকারখানাতে লাইন প্রথমে ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন দেওয়া হয়। মানে ইলেকট্রিক বৈদ্যুতিক পোল বা খাম্বা যেটাকে বলে আর কি, সেইটা থেকে কোথায় আসে? প্রথমে ডিস্ট্রিবিউশন বোর্ডে। ডিস্ট্রিবিউশন বোর্ডে বিভিন্ন রক্ষণ ও নিয়ন্ত্রণ সরঞ্জাম বা ডিভাইস থাকে। রক্ষণ বলতে হচ্ছে ফিউজ থাকে, তারপরে তোমার সার্কিট ব্রেকার থাকে। তো এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি রক্ষণ যন্ত্র, এবং এখানে কিছু নিয়ন্ত্রণ ডিভাইসও থাকতে পারে, এবং এখানে কিছু মনিটরিং ডিভাইসও থাকে। যেমন অনেক সময় সাধারণত বাসাবাড়িতে এটা করা হয় না, তুমি যদি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো মিল ফ্যাক্টরি এই ধরনের জায়গায় যাও, ওইখানে যদি তুমি ডিস্ট্রিবিউশন বোর্ড দেখো, দেখবা ওইখানে এই ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে ভোল্ট মিটার লাগানো থাকে, তারপরে এমিটার লাগানো থাকে, ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার এবং কারেন্ট মাপার জন্য এমিটার লাগানো থাকে। এরকম আরো কিছু এক্সট্রা ডিভাইস টিভাইস লাগানো থাকে, এবং কিছু সেন্সর টেন্সরও লাগানো থাকতে পারে বিভিন্ন জিনিস মনিটর করার জন্য, দেখার জন্য। আচ্ছা, নেক্সট দেখো, সরাসরি লোডে বৈদ্যুতিক লাইন দিলে যখন লাইনে কোনো সমস্যা হবে তখন সমস্ত পাওয়ার বন্ধ করে সমস্যা দূর করতে হবে। কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লোডে সংযোগ দিলে যদি সমস্যা হয় তাহলে সমস্যাযুক্ত অংশ বিচ্ছিন্ন করে বাকি সমস্ত লোড পরিচালনা করা যায়। তোমার হাতে তো এখানে কন্ট্রোল থাকবে যে তুমি চাইলে একটা নির্দিষ্ট অংশ বন্ধ করে দিতে পারো বা পুরাটা বন্ধ করে দিতে পারো। তো তোমার কোনো একটা নির্দিষ্ট জায়গা যদি বন্ধ করা লাগে, সে ফর এক্সাম্পল তোমার বাসায় মনে করো একটা রুমে কোনো একটা সমস্যা হয়েছে, তুমি একটা ফ্যান লাগাবা বা কিছু একটা করবা, তাহলে পুরা বাসা তোমার বন্ধ করার অ্যাকচুয়ালি দরকার নাই। তোমার এসডিবি তে যেই রুমের জন্য যেই সার্কিট ব্রেকার, তুমি শুধু ওই সার্কিট ব্রেকারটা অফ করবা, দেন তুমি তোমার কাজ করতে পারবা। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হয়, মানে প্র্যাকটিক্যালের কথা বলতেছি আর কি, যে আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা যে ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়্যারিং করাই, তারা অনেক সময় মানে একটু প্যাচ ট্যাচ লাগায় ফেলতে পারে। তো সেক্ষেত্রে তুমি যে কোনো জায়গায় কাজ করো বা যে কোনো কিছুই করো, সেক্ষেত্রে তুমি মনে করো সার্কিট ব্রেকার অফ করছো, তারপরেও তুমি টেস্টার দিয়ে অবশ্যই মেক শিওর হয়ে নেবা যে ইলেকট্রিসিটি আছে কি না। বুঝছো? কখনো এই কাজ করবে না যে সার্কিট ব্রেকার তো অফ করছি সো কাজ করে ফেলি, দেখলাম না। সো এটা না, কখনোই না, কোথাও না, শুধু বাংলাদেশ কেন, সব জায়গাতে তুমি বন্ধ করছো, আসলে বন্ধ হয়েছে কিনা এটা মেক শিওর করবা, টেস্টার দিয়ে দেখবা, দেন তুমি কাজ শুরু করবা। আচ্ছা, নেক্সট আসো। এছাড়াও সার্কিট ও সাব সার্কিটে যে পরিমাণ লোড থাকবে তা ভাগাভাগি করা যায়। এই সমস্ত কারণে ডিস্ট্রিবিউশন বোর্ডের গুরুত্ব অনেক বেশি। তো এখানে অল্প কথায় বলা আছে যে কি কি গুরুত্ব। আচ্ছা, নেক্সট দেখো, বিভিন্ন সাইজের ডিবি ও এসডিবির ব্যবহার। ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ বলতে বোর্ডে যে পরিমাণ লোড বা সাব সার্কিট সংযোগ করা যাবে তাকেই বোঝায়। যে ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ বলতে দেখো, যে পরিমাণ লোড বা সাব সার্কিট, সাব সার্কিট বলতে এখানে অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার গুলো বোঝাচ্ছে আর কি, বা লোডের ক্ষেত্রেও সেম জিনিসই বোঝাচ্ছে, যে আমরা একটা ডিস্ট্রিবিউশন বোর্ডে কি পরিমাণ সার্কিট ব্রেকার লাগাইতে পারবো সেটাই হচ্ছে তার সাইজ। কোনো ডিস্ট্রিবিউশন বোর্ডের আকার বা সাইজ নির্ভর করে এর কারেন্ট বহন ক্ষমতার উপর, অর্থাৎ এটি হতে যত সংখ্যক শাখা সার্কিটে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যাবে তার পরিমাণের উপর। এটা স্বাভাবিক বিষয়, তুমি যখন একটা ছোট বোর্ড নিবা নিশ্চয়ই এখানে অনেক বেশি সার্কিট ব্রেকার তুমি লাগাইতে পারবে না। এবং মনে করো তুমি 100 এম্পিয়ারের একটা কি বলে ডিস্ট্রিবিউশন বোর্ড তৈরি করবা, এবং 100 এম্পিয়ার থেকে মনে করো তুমি 20টা ব্রাঞ্চ, 20টা শাখা তৈরি করবা। তো 20টা শাখা তৈরি করার জন্য 20টা সার্কিট ব্রেকার প্রয়োজন, ঠিক আছে? প্রত্যেকটা শাখার জন্য একটা একটা করে। তো এখন 20টা সার্কিট ব্রেকার তোমার এখানে জায়গা তো হইতে হবে, তাই না? তাহলে এটার উপর ডিপেন্ড করবে তোমার কি এই এসডিবি বা ডিবির সাইজটা। সাধারণত 20 এম্পিয়ার বা এর কম লোডের জন্য একটি মাত্র ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা হয়। আচ্ছা, বহুতল বাড়ির ক্ষেত্রে প্রতি তলার জন্য কমপক্ষে একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এসডিবি ব্যবহার করতে হবে। তো বহুতল বাড়ির ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বা এসডিবি
আহ, প্রতি অনেক সময় কি করে যে মনে করো অনেক বড় বিল্ডিং, বুঝছো, মনে করো একটা তালায় অনেকগুলো ইউনিট, বা কোনো একটা বাড়ি। তো সেই ক্ষেত্রে তারা কি করে অনেক ক্ষেত্রে, যে সিঁড়ির নিচে তোমার থাকে হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, তারা কি করে প্রতি তলাতে একটা করে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড রাখে, এবং প্রত্যেকটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আরো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড তৈরি করে আহ, তোমার বাসার ভিতরে, মানে প্রত্যেক ফ্ল্যাটের ভিতরে তো একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, আর ফ্ল্যাটের বাইরে মানে এই পুরা তালাটা নিয়ে একসাথে একটা তোমার ডিস্ট্রিবিউশন বোর্ড, আর একদম সিঁড়ির নিচে থাকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এরকম ভাবেও করে, বা অনেক ক্ষেত্রে এরকম করে যে নিচে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, ওইখান থেকে প্রতি ফ্ল্যাটে চলে আসে, এবং ফ্ল্যাটে তোমার তো এসডিবি থাকবে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এই কাজটাও করে। আচ্ছা, এগুলোর অবস্থান যথাক্রমে বিভিন্ন তলায় হবে। বড় ধরনের বাসা বাড়ি, ওয়ার্কশপ, শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য সঠিকভাবে নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ, লোড বন্টনের জন্য ডিবি ও এসডিবির ব্যবহার করা হয়। ডিবি এর সাইজ বহুতল বাসা বাড়ির ফ্ল্যাট সংখ্যা, ওয়ার্কশপ ও এর পারস্পরিক দূরত্ব এবং লোডের উপর নির্ভর করে। ওই যে তোমার বড় মানে বেশি সংখ্যক জিনিস দিতে গেলে তোমার বড় ডিস্ট্রিবিউশন বোর্ড দরকার, আর অল্প হলে ছোট। এসডিবি সাইজের লোড সার্কিট লোডের পরিমাণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভর করে। কারেন্ট বহন ক্ষমতার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন বোর্ড 15 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 50 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 200, 300 এম্পিয়ার পর্যন্ত হতে পারে। আবার ফেজ পদ্ধতির উপর ভিত্তি করে ডিবিকে সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ এই দুই ভাগে ভাগ করা যায়। মনে করো তুমি 15 এম্পিয়ার একটা ডিস্ট্রিবিউশন বোর্ড নিবা, কিন্তু এটা থ্রি ফেজ, তাহলে একরকম হবে, যদি সিঙ্গেল ফেজ নাও তাহলে আরেক রকম হবে, এরকম আর কি। নিচের চিত্রে থ্রি ফেজ চার বাসবার সিস্টেম ডিবির আওতায় একটি সিঙ্গেল ফেজ বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড দেখানো হয়েছে, দেখো। আচ্ছা, এখানে খেয়াল করো, মিটার হতে অ্যাকচুয়ালি কয়টা তার আসবে, থ্রি ফেজের ক্ষেত্রে চারটা তার আসবে, তিনটা ফেজ আর একটা নিউট্রাল। এই যে নিচের তারটা খেয়াল করো, এটা হচ্ছে নিউট্রালটা। নিউট্রালটা কিন্তু যে তোমার সার্কিট ব্রেকারে ঢুকে নাই, বিকজ নিউট্রালের অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারের প্রয়োজন নাই। তুমি শুধু ফেজ গুলা ইউজ করবা, বা যদি সিঙ্গেল ফেজ হয় শুধুমাত্র ফেজটা ইউজ করলেই হবে, নিউট্রাল প্রয়োজন হয় না। যদিও অনেক ক্ষেত্রে নিউট্রালটাও দিয়ে রাখে, বাট অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে আবার প্রয়োজন হয়। তো এইখানে তারা দেখাইছে যে এটা কোনো সার্কিট ব্রেকারে ঢুকে নাই, যে সরাসরি এসে যে বাসবার, প্রথম বাসবার যেটা, এই বাসবারটার মধ্যে কি নিউট্রাল। তো এইখান থেকে যতগুলো কানেকশন বের হয়েছে সবই কি নিউট্রাল। দেন উপরে এই একটা ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, এই তিনটা বাসবারে এই যে দেখো সার্কিট ব্রেকার থেকে তোমার তিনটা কেবল চলে আসছে, এক দুই তিন, দেন এইখান থেকে আবার বের হয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে এটার দেখাইছে আর কি ডিস্ট্রিবিউশন বোর্ড। তা খুবই সিম্পল অ্যাকচুয়ালি, তার দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, বলে যে আরে এত তার, কিন্তু তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে একটা একটা করে করবা যখন, তখন তোমার কাছে কিন্তু খুব সহজ হবে, আর একবার জিনিসটা তুমি যখন বুঝতে পারবা তখন আর এই জিনিস ভুলার কোনো সিস্টেম নাই। ওকে, নেক্সট দেখি কি লেখা আছে। ওকে, আচ্ছা, এই অধ্যায় দেখো খুবই ছোট, এটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে একদম জানলাম। আচ্ছা, এখানে একটু চিত্রটা দেখো, এটা কিন্তু একটা বড় ডিস্ট্রিবিউশন বোর্ড, দেখছো? এখানে কিন্তু অনেক জিনিসপত্র লাগানো আছে। বাইরে দেখো, এই যে এগুলো হচ্ছে এক একটা কি মিটার। এই যে দেখো এখানে মিটার দেওয়া আছে। ওকে, কালারটা চেঞ্জ। এই যে দেখো এখানে দেখছো বিভিন্ন মিটার দেওয়া আছে, বিভিন্ন জিনিস। এই যে এখানে দেখো বিভিন্ন মিটার লাগানো আছে, তারপরে ইন্ডিকেটর লাগানো আছে। এই যে লাইট গুলো দেখতেছো, তিনটা লাইট। আচ্ছা, এখানে ওকে, কন্ট্রোল, এই যে ডান পাশে দেখো, একটু খেয়াল করো, সরি বাম পাশে একটু খেয়াল করো, যে এখানে তিনটা লাইট দেওয়া আছে। এই তিনটা লাইট হচ্ছে রেড, ব্লু, ইয়েলো আর হচ্ছে গ্রিন। এটা হচ্ছে তোমার থ্রি ফেজ বোঝাচ্ছে, তিনটা ফেজের তিনটা লাইট। তো এইগুলো হচ্ছে ইন্ডিকেটর লাইট, যে এটা চলতেছে, ওইটা চলতেছে, ওই জিনিসটা ইয়ে করতেছে, তো সে এই জিনিসগুলা। আর এইখানে দেখো এই যে একটা, এটা হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এমসিসিবি। অনেক বড় কিন্তু সাইজ, এবং এগুলো কিন্তু অনেক দাম, বুঝছো?
এগুলাকে তোমার দেখবে এমসিবি ছোট একটা তুমি নিলে 1-200 টাকা, আর এগুলা হচ্ছে মানে হাজারের স্কেলে, অনেক সময় লাখের স্কেলেও চলে যায়, ঠিক আছে, অনেক এক্সপেন্সিভ এমসিসিবি। এই যে এখানে ধরো আরেকটা, তো এরকম এমসিসিবি হচ্ছে একটা, এটা মেইন, ঠিক আছে, আমরা যখন মেইন সুইচ বলি না, ওটা দিয়ে সমস্ত কিছু পাস হয়, তো এই এমসিসিবি দিয়েই কিন্তু সমস্ত কিছু পাস হয়। দেন তোমার লোড অনুযায়ী এটা ছোট ছোট ভাগে বিভক্ত করে এমসিবি তুমি লাগাইতে পারবা, মিনিয়েচার সার্কিট ব্রেকার। আচ্ছা দেখি আমাদের নিচে আর কি দেওয়া আছে। আচ্ছা এই যে এখানে দেখো, খেয়াল করো, বাসবার থেকে এই যে উপরে দেখছো সবগুলা এমসিবি লাগানো আছে, এগুলা সব কি এইখানে, এই যে দেখো, আচ্ছা কালারটা চেঞ্জ করি, রেড দেই, এই যে এখানে একদম সবগুলা কি এমসিবি, এগুলা হচ্ছে এমসিবি। আর নিচের দিকে যদি আসি দেখি, এই যে এখানে দেখো অ্যাকচুয়ালি ছবিটা পুরাটা আসে নাই, এই ছবিতে এই যে এইখানে দেখছো এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এমসিসিবি, মানে তোমাদের বাসা বাড়িতে যে মেন সুইচ আছে না হ্যান্ডেলওয়ালা, ওই জিনিসটারই এটা হচ্ছে ডিজিটাল বা আপগ্রেডেড ভার্সন আর কি। মেন সুইচে কি থাকে, ফিউজ থাকে, কোনো কারণে ফিউজ জ্বলে গেলে আবার ফিউজ লাগাবে, এই করে সেই করে। আর এটাতে কিন্তু ফিউজ দেওয়ার সিস্টেম নেই, এটাতে তোমার একটা ইয়ে আছে, ওইটা ঠাস করে পড়ে যায় নিচের দিকে, দেন আবার উঠাই দিলে এটা আবার কাজ করা শুরু করবে। তো এটা অ্যাকচুয়ালি এটা 3 ফেজের জন্য বোঝা যাচ্ছে 3টা লাইন, আর নিউট্রাল কিন্তু এখানে ঢুকে নেয়, নিউট্রাল আলাদাভাবে চলে গেছে। তো এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কিত আলোচনা, এবং এটা আমাদের বাসা বাড়িতে ওয়্যারিং বা যে কোনো জায়গায় ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছো, ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে আশা করি এই অধ্যায় খুব সহজেই বুঝতে পারছো, এবং এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে। সাধারণত রচনামূলক কোশ্চেন তো আসে না, এবং রচনামূলক অ্যাকচুয়ালি জায়গাও নাই, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো তোমরা পড়বা এবং খুব সহজ। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।